নিজের হাতে বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করতে আমি খুব পছন্দ করি। আপনারাও যারা পছন্দ করেন তাদের জন্য প্রায় সময়ই নতুন কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করি। এগুলো দেখেও অনেকে বেশ মজা পান। গ্যাজেট তৈরির এ পর্বে আমি আপনাদের ছোট্ট একটি রিচার্জেবল মনিটর তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কিউট একটি মনিটর, যার মধ্যে ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকায় সরাসরি বিদ্যুৎ ছাড়াও চালানো যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড বক্স এবং অন্যান্য অনেক ডিভাইস যেগুলোতে ভিজিএ বা এইচডিএমআই পোর্ট রয়েছে সেগুলো এই মনিটরটির মাধ্যমে ব্যবহার করা যায়। চলুন আপনাদের দেখাই কিভাবে তৈরি করলাম ছোট্ট এই মনিটরটি। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি সর্বোচ্চ মানের প্রফেশনাল পিসিবি ম্যানুফ্যাকচারার। পার্সোনাল কিংবা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ক্ষেত্রে হাই কোয়ালিটি পিসিবি চাইলে ঘুরে আসুন জেএলসি পিসিবির ওয়েবসাইট থেকে। যে কোনো রঙের যতগুলো প্রয়োজন পিসিবি অর্ডার করতে পারবেন জেএলসি পিসিবিতে। আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি আপলোড করে প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করুন। হাতে পেয়ে যাবেন দ্রুততম সময়ে। মাত্র $2 এখানে পিসিবি অর্ডার করা যায়। প্রথমেই জেনে নেব এর মূল উপকরণগুলো সম্পর্কে। প্রয়োজন হবে একটি ছোট আকারের ডিসপ্লে মডিউল। আমি একটি 7 ইঞ্চি মডিউল ব্যবহার করেছি। মডিউলটিতে রয়েছে একটি 7 ইঞ্চি আকারের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজলিউশন পাওয়া যায় 1024x600 পিক্সেলস। কম মনে হলেও ডিসপ্লেটির মান ভালো হওয়ায় পরিষ্কার দৃশ্য এতে দেখা যায়। এমনকি ছোট ছোট লেখাগুলোও পড়তে কোনো অসুবিধা হয় না। ডিসপ্লে প্যানেলটির পেছনের অংশ ধাতব উপাদান দিয়ে তৈরি। সাথে রয়েছে একটি রিবন কানেক্টর ড্রাইভার বোর্ডের সাথে অ্যাটাচ করার জন্য। এটি একটি ওয়াইড স্ক্রিন প্যানেল, যার ডিসপ্লে রেশিও 16:9, এজন্য যে কোনো ডিভাইসের সাথে এটি সহজেই ব্যবহার করা যায়। প্যানেলটির সাথে রয়েছে একটি এলসিডি ড্রাইভার বোর্ড। এটি এইচডিএমআই, ভিজিএ এবং এভি কানেক্টর যুক্ত একটি বোর্ড। প্রয়োজন না থাকায় এভি পোর্টটি খুলে ফেলেছিলাম। বোর্ডটিতে একটি রিবন কানেক্টর রয়েছে প্যানেলটি লাগানোর জন্য। নানা রকম সুবিধাযুক্ত এই বোর্ডটি আকারে যেমন ছোট তেমনি পছন্দ করার মতোই। এতে মাত্র 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দিয়েই চালানো যায়। এমনকি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়েও এটি চলে। ডিসপ্লের পুরো সেটআপটি আমি একটি অনলাইন শপ থেকে কিনেছিলাম, কিন্তু বর্তমানে লিঙ্কটি কাজ না করায় অন্য একটি কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব। একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল প্রয়োজন হবে সাথে ব্যবহার করা ব্যাটারিটি চার্জ করার জন্য। চাইলে 1 অ্যাম্পিয়ার আউটপুট আছে এরকম পাওয়ার ব্যাংক সার্কিট হলেও চলবে। এটি খুব অল্প দামের একটি মডিউল, যা ছোট আকারের রিচার্জেবল ডিভাইস তৈরিতে বেশ কাজে আসে। একটি 18650 মডেলের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি সেল ব্যবহার করব ডিসপ্লে মডিউলটি চালানোর জন্য। এগুলোর দামও খুব বেশি না। আমি প্রায়ই এ ধরনের সেলগুলো সংগ্রহ করি ল্যাপটপের পুরনো ব্যাটারি থেকে। সাধারণত একটি ল্যাপটপের ব্যাটারিতে এরকম 3 থেকে 6টি সেল থাকে। ল্যাপটপে ব্যাকআপ না দিলেও ব্যাটারিগুলো থেকে ভালো কিছু সেল পাওয়া যায়। বাকি রইল মনিটরের ফ্রেমটি। চাইলে প্লাস্টিকের তৈরি অ্যাক্রিলিক শিট কেটে ফ্রেম বানানো সম্ভব, কিন্তু আমার কাছে 3D প্রিন্টার থাকায় প্রিন্টার দিয়েই ফ্রেম তৈরি করব। ডিসপ্লে প্যানেলের মাপ অনুযায়ী একটি ফ্রেমের ডিজাইন করেছি, এরপর প্রিন্ট করে নিয়েছি। সুন্দর টেক্সচারযুক্ত একটি ফ্রেম তৈরি হয়েছে, যা মনিটরটির সামনের অংশে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই ফিট হয়েছে ফ্রেমটি। এবার ড্রাইভার বোর্ডটি প্যানেলের পেছনে সেট করব। ডিসপ্লের পেছনের অংশটি ধাতব উপাদানের হওয়ায় একটি প্লাস্টিকের টুকরো ব্যবহার করব যেন সার্কিটের সাথে লেগে না যায়। ড্রাইভার বোর্ডটি আটকাতে হট গ্লু ব্যবহার করব। এখন আমাদের প্রয়োজন ফ্রেমের পেছনের অংশটি। ব্যাটারি এবং সার্কিটের মাপ অনুযায়ী আমি 2টি আলাদা ডিজাইন করেছি। এগুলো প্রিন্ট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনের অংশগুলো তৈরি হয়ে গেছে। একটি অংশে ব্যাটারি এবং চার্জিং মডিউলটি বসানোর জন্য এবং অন্য অংশটি ড্রাইভার বোর্ড ঢেকে রাখার জন্য কাজে লাগবে।
ব্যাটারির জন্য তৈরি অংশটির সামান্য কিছুটা কেটে ফেলতে হয়েছে পাওয়ার কেবল বসানোর জন্য। এবার অংশগুলো ফিট করে দেখব মাপ ঠিক আছে কিনা। মাপ ঠিক মতোই হয়েছে। বাকি অংশটি ঢেকে দেওয়ার জন্য কিছুটা অ্যাক্রিলিক শীটের টুকরো ব্যবহার করব। দেখতে এরকম হবে পেছনের অংশের সেটআপ। এবার ইলেকট্রনিক অংশগুলো সেটআপ করে নেব। ড্রাইভার বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য একটি চার্জিং মডিউলের সাথে দুটি কেবল লাগিয়ে নিতে হবে। এবার ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য আরও দুটি কেবল ব্যবহার করব। মনিটরটি তৈরি করে চালানোর পর মনে হয়েছে এতে চার্জিং মডিউল ব্যবহার না করে ভালো মানের একটি পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করলে আরও ভালো হতো। চার্জিং মডিউলটি নির্দিষ্ট জায়গায় হট গ্লু দিয়ে আটকে নেব। ব্যাটারি বসানোর জন্য একটি স্প্রিং এবং সামান্য ধাতব পাতের প্রয়োজন হবে। এগুলো সঠিকভাবে বসিয়ে ব্যাটারির জন্য নির্ধারিত কেবলগুলো পজিটিভ এবং নেগেটিভ দেখে সোল্ডারিং করে নিতে হবে। এখানে কোনো প্রকার ভুল করা যাবে না, তাতে সার্কিট বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। এরপর চার্জিং মডিউল থেকে আউটপুট কেবলগুলো ড্রাইভার বোর্ডে থাকা পাওয়ার কানেক্টরের সাথে যুক্ত করে দেব। পজিটিভ এবং নেগেটিভ খেয়াল রাখতে হবে। ডিসি পোর্টের মাঝখানে থাকা পিনের অংশটি পজিটিভ হয়ে থাকে, তাই সরাসরি পেছনের অংশটিতে পজিটিভ কেবলটি লাগিয়ে নিতে হবে। দেখতে ঠিক এরকম হবে বিষয়টি। এবার পেছনের অংশগুলো সেট করে নেব। মনিটরটি আমি খুব স্লিমভাবে তৈরি করতে চেয়েছি, এজন্য কোনো প্রকার স্ক্রু ব্যবহার করিনি। সবগুলো অংশ আটকে রাখতে সুপারগ্লু জাতীয় আঠা ব্যবহার করেছি। তবে এখানে কোনোভাবেই সাধারণ সুপারগ্লু ব্যবহার করা যাবে না, তাতে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এগুলো জোড়া দিতে আমি সুপারগ্লু জেল ব্যবহার করেছি, যা কোথাও দিলে ছড়িয়ে যায় না। এ ধরনের সুপারগ্লু হার্ডওয়্যার দোকানে কিনতে পাওয়া যায়। সবগুলো অংশ আটকানোর পর জোড়াগুলো ঢেকে দিয়ে ডিভাইসটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করব কার্বন ফাইবার জাতীয় স্টিকার। এ ধরনের স্টিকারগুলো দেখতে বেশ সুন্দর এবং সহজেই লাগানো যায়। মনিটরটি দাঁড় করিয়ে রাখার জন্য ছোট দুটি স্ট্যান্ড ডিজাইন করে 3D প্রিন্টার দিয়ে তৈরি করে নিয়েছি। এগুলো আটকাতেও সুপারগ্লু ব্যবহার করব। পেছনের পুরো অংশটি ঢেকে দিয়ে স্ট্যান্ড লাগানোর পর আমাদের তৈরি মনিটরটি দেখতে এরকম হয়েছে। আশা করি এটি দেখতে আপনাদেরও ভালো লাগছে। এবার টেস্ট করার পালা। একটি 18650 মডেলের ব্যাটারি দিয়ে দেখব মনিটরটি চালু হয় কিনা। বেশ হালকা ওজনের একটি ডিভাইস আমরা তৈরি করেছি। ডিসপ্লেটি অন হয়েছে এবং নীল রঙের ক্লিন একটি স্ক্রিন দেখা যাচ্ছে। কোনো প্রকার ইনপুট সংযোগ না দেয়ায় নো সিগন্যাল কেবল মেসেজ দেখা যাচ্ছে। মনিটরটি দীর্ঘ সময় একটানা ব্যবহার করতে চাইলে চার্জিং মডিউলটিতে একটি চার্জার লাগিয়ে রাখতে হবে। এতে ডিভাইসটি চলার পাশাপাশি ব্যাটারিটি চার্জ হতে থাকবে। চার্জ ফুল হয়ে গেলে চার্জারের মাধ্যমেই চলতে থাকবে। একটি ইনপুট সংযোগ দিয়ে দেখব। ইনপুট দিতে ব্যবহার করব একটি অ্যান্ড্রয়েড বক্স। HDMI কেবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড বক্সের সাথে সংযোগ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেমটি মনিটরে এখন দেখা যাচ্ছে। মনিটরটির মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড সহ যে কোনো VGA বা HDMI পোর্টযুক্ত ডিভাইস সহজেই ব্যবহার করা যাবে। পোর্টেবল ডিভাইস হিসেবে তৈরি করায় DSLR সহ বিভিন্ন ধরনের ক্যামেরার জন্য লাইভ ডিসপ্লে হিসেবে এটি দারুণ কাজে আসবে। আমরা ভিডিওর শেষ প্রান্তে। আজকের ভিডিওটি থেকে আপনাদের ধারণা দিলাম কিভাবে নিজের হাতে নিজের মনমতো ডিজাইনে ছোট আকারের মনিটর তৈরি করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও গ্যাজেট তৈরির ভিডিও দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।